যদি সরকার 11 তারিখ নবম দশক কামিন 11 সমন্বয় করে বৈষম্য মুক্ত করে যদি পে স্কেল যদি ঘোষণা না করা হয়, ঐক্য পরিষদের প্রোগ্রাম আছে 12 তারিখ প্রেস ক্লাবে সারা বাংলাদেশের 11 থেকে 20 গ্রেডের সকল পর্যায় কর্মচারী ভাই বোনদেরকে আগামী 12 তারিখের প্রেস ক্লাবের প্রোগ্রামে থাকার জন্য, উপস্থিত থাকার জন্য, প্রস্তুত থাকার জন্য আমি আজকে মঞ্চ থেকে আহ্বান করছি। প্রিয় ভাই ও বোনেরা, আগামী 11 তারিখ বাজেট অধিবেশনে বৈষম্য মুক্ত যদি কোন নির্দেশনা, কোন আদেশ যদি না আসে, তাহলে দুর্বল আন্দোলন সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া ছড়িয়ে যাবে। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, প্রিয় ভাইরা বোনেরা, আপনারা 11 বছর আমাদের পক্ষে কথা বলেছে, আমাদের পক্ষে কাজ করেছে। আমি মনে করি এখন পর্যন্ত প্রজাতন্ত্রের রাজকর্মচারীদেরকে বুখা রেখে যারা রাষ্ট্রের উন্নয়ন করতে চায় তারা বুকার স্বর্গে বসবাস করছে। ইতিমধ্যে আমরা প্রমাণ করে দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী 10 দিনের মধ্যে আমরা যে কার্ড আপনাকে প্রস্তুত করে দিয়েছি, আমরা আপনাদেরকে কৃষি কার্ড, আমাদেরকে সকল প্রকারের কার্ড আমরা কর্মচারীরা প্রমাণ করে দিচ্ছি। আপনার মন্ত্রী স্বীকার করেছে স্বল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ কার্ড নির্ধারিত ট্রেনের মধ্যে আপনার হাতে বুঝিয়ে দেওয়া, তার মানে আপনি প্রমাণ পেয়েছেন এই কর্মচারীরা সারা রাষ্ট্রের কোনো উন্নয়ন করবে না, রাষ্ট্রের কোনো উন্নয়ন হবে না। আমরা আপনি দীর্ঘ 17 বছর এদেশে নির্বাচন ছিল, একটা সুষ্ঠু পদ্ধতিতে আপনি নির্বাচিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে অনুরোধ করব, সহযোগিতা মনোভাব দিয়ে বলতে চাই, আপনার আশেপাশে যত সরকারের লক্ষণ করা যাচ্ছে, সরকার মুক্ত রাজ্যে থাকতে হবে, আমলা মুক্ত রাজ্যে থাকতে হবে। আমাদের তাহলে আপনি এই রাষ্ট্রের 18 কোটি মানুষের জন্য কাজ করতে সক্ষম হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সুস্পষ্ট বার্তা দিতে চাই, আমরা যদি এই 3টি জাতীয় বেতন স্কেল নবম এবং দশম এবং কামিন 11 যদি সমন্বয় করে আপনি যদি বৈষম্য মুক্ত পে স্কেল ঘোষণা করেন, এই বাংলার রাজপথে, ঢাকার রাজপথ, প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি বিভাগ কর্মচারীদের আন্দোলনের লেলিহান শিখা জ্বলে উঠবে আরেকবার। প্রিয় ভাই ও বোনেরা, আমি আমার কথা শেষের পর্বে এইটুকু বলতে চাই, আমরা অপেক্ষা করছি, আমরা আপনাকে সময় দিচ্ছি, আমরা আপনাকে আর সময় দিব না। বাজেট অধিবেশনে বৈষম্য মুক্ত যদি পে স্কেল ঘোষণা করা না হয়, প্রিয় ভাই ও বোনেরা এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে স্মরণ করে দিতে চাই, আজকের বেতন স্কেল প্রয়োজন 11 থেকে 20 গ্রেডের। আজকের বেতন স্কেল 1 থেকে 9 গ্রেডের প্রয়োজন নেই। তাদেরকে আপনি বৈধভাবে যে সুবিধা দিয়েছেন তার চেয়ে 3 গুণ বেশি তারা সুবিধা ভোগ করে থাকে। অতিরিক্ত টাকা দেশের বাইরে তারা পাচার করছে, রাষ্ট্রের কোনো কাজে আসতেছে না, রাষ্ট্রের জনকল্যাণে কোনো কাজে আসতেছে না। আমি বেশি কথা না বলে অনুরোধ করব, প্রিয় ভাই ও বোনেরা, আগামী 12 তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা যদি প্রয়োজন মনে করি, 11 তারিখ যদি আমরা সন্তোষজনক আমরা নির্দেশনা পাই, তাহলে আমরা হয়তো আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি। অন্যথায় 12 তারিখ দিয়ে সারা বাংলাদেশে কর্মচারীর আন্দোলন আবার আমরা শুরু করার জন্য সকলকে প্রস্তুত থাকার জন্য এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।